শুরুর ধামাকা শেষে বিপিএল এখন শেষ প্রান্তে। নানা আয়োজনে ভিন্নতা আনার চেষ্টায় বিসিবি সফল হলেও প্রশ্ন উঠেছে বেশ কিছু বিষয়ে। সন্দেহজনক নোবল, ওয়াইড ও একাদশ সাজানো নিয়ে উঠেছে বিতর্ক। ফিক্সিংয়ের সন্দেহে নজরদারিতে আছেন দেশি বিদেশি 40 ক্রিকেটার। সন্দেহের বাইরে নেই ফ্র্যাঞ্চাইজি মালিকরাও। অসঙ্গতির খবর তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জেরার্ড কিম্বারো। এইভাবে অন্যায় করাটা ঠিক হয় নাই সব জাতির সাথে এবং আমার সাথে। আমিও এবারের বিপিএল নানা কারণেই প্রশংসা কুড়িয়েছে। মাঠের বাইরের নানা আয়োজন, কনসার্ট যেমন ছিল মাস্কট আর নতুন থিম সংও। বহু প্রতীক্ষিত ব্যাটিং উইকেটেরও দেখা মেলে। আলোর নিচেই যেমন অন্ধকার থাকে, বিপিএলেও আছে সমালোচনার অনেক জায়গা। নিম্নমানের অসংখ্য ক্রিকেটার এই বিপিএলে খেলেছেন, পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক তো আছেই। দিন বাড়ার সাথে সন্দেহও বেড়েছে নানা ঘটনায়। ফিক্সিং গন্ধটা খুঁজে পান অনেকে। জাতীয় দৈনিক আজকের পত্রিকার মতে বিসিবি ও আইসিসি দুর্নীতি দমন ইউনিটের একটা গোপন দল 40-এর বেশি দেশি ও বিদেশি ক্রিকেটারকে নজরদারির মধ্যে এনেছে। This is a wide. They happen quite a lot in T20 cricket. চলতি বিপিএলের বেশ কিছু অসঙ্গতি নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক ও লেখক জেরার্ড কিম্বার। দ্য 3 ওয়ার্ডস অব দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোনামে এক লেখায় এসব অসঙ্গতি তুলে ধরেন তিনি। এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের 3টা ম্যাচে একাদশে 15টা পরিবর্তন করা হয়েছে। এই ধরনের পরিবর্তন স্বাভাবিক বলে মনে হলেও এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা বুঝতে চাইছে তদন্তকারী সংস্থা। এমনকি চলতি বিপিএলের কিছু ম্যাচে নো বল, ওয়াইড ও ব্যাটারের গতিবিধিরও অনুসন্ধান চলছে। এই বিপিএলেই একের পর এক পিচের বাইরে বল করার ঘটনা দেখা গেছে। টানা বেশ কয়েকটা ওয়াইডও দেখা গেছে। সেই বিষয়গুলো আমলে নিয়েছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট। সিলেট স্ট্রাইকার্সও চলতি বিপিএলে 4 জন উইকেট কিপারকে খেলিয়েছে। যদিও জানা গেছে ইনজুরির জন্য জাকির কিপিং করতে না পারায় মানজি করেছিলেন। পরে মানজির ইনজুরিতে কিপিং করেন রনি তালুকদার। একাদশে থেকে ওয়ার্ম আপে ইনজুরিতে পড়ায় লাস্ট ম্যাচে আলামিন বল করতে পারেননি। এর বাইরে দুর্বার রাজশাহীর প্লেয়ার্স পেমেন্ট বিতর্ক তো আছেই। 21 তারিখ দ্বিতীয় ভাগে 25% টাকা দেওয়ার কথা থাকলেও সেটা পরিশোধ করেনি রাজশাহী। একজন বিদেশি ক্রিকেটার বিসিবির কাছে অভিযোগও করেছেন। সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনায় এবারের বিপিএল যেন সত্যি আলাদা এক আসর পেতে বসেছে পুরনো শকুন। হ্যাঁ, তাই তো চলমান বিপিএল স্পট ফিক্সিং নিয়ে সন্দেহ করছে আইসিসি। দেশের একটি গণমাধ্যমের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের একটি গোপন দল যৌথভাবে 40-এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগ তদন্ত করছে। এসব খেলোয়াড়ের বিরুদ্ধে ক্রিকেটের আদর্শ ও চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে নজরদারির পাশাপাশি ঘটনার অনুসন্ধানও চলছে। বিপিএল এর শুরু থেকেই আইসিসির দুর্নীতি দমন ইউনিট মাঠ পর্যায়ে সক্রিয়। তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জনের বেশি ক্রিকেটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এরই মধ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে। এই তালিকায় এমন কয়েকজন বিদেশি খেলোয়াড় আছেন যাদের খেলার ধরন ও আচরণ অস্বাভাবিক মনে হয়েছে তদন্তকারীদের। একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, এবারের বিপিএলে 8 কোটি টাকার গ্যারান্টি মানি ছাড়াই বিসিবির সভাপতির বিশেষ অনুমতিতে দল পরিচালনার দায়িত্ব পেয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। তাছাড়া দুর্বার রাজশাহী তো ক্রিকেটারদের পাওনাই মেটাতে পারেনি এখনো। এমনকি দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবর, ফ্র্যাঞ্চাইজিটি নাকি এখনো দলের হোটেল বিলি পুরোটা পরিশোধ করতে পারেনি, যে কারণে দলটির মালিকের হোটেল রুমের বাইরে ব্যবস্থা করা হয়েছে বাড়তি পাহারাদারও। চলমান বিপিএল শুরুর আগেই বলা হচ্ছিল এবার নতুন কিছু দেখবে ক্রিকেট বিশ্ব। তবে এই নতুনত্বের নজির যে বিতর্কের দিক দিয়ে ছাড়িয়ে যাবে পূর্বের আসরগুলোকে, তা বোধহয় ঘূর্ণাক্ষরেও টের পাননি দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত।